বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের আদাব। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাকে বশীকরণ তাবিজ শিখিয়ে দেব। আর এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনি খুব কম সময়ে আপনার ভালোবাসার মানুষকে অথবা প্রিয় মানুষকে এছাড়াও মনের মানুষকে বশ করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। এখন আসি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং আপনার করণীয় কি। সম্পূর্ণ নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দেব। সেজন্য ধৈর্য এবং সময় নিয়ে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, জানুন এবং শিখুন যে কিভাবে অপর ব্যক্তিকে বশীকরণ করতে হয়। আর এই বশীকরণ আপনি নারী হয়ে পুরুষকে করতে পারবেন আর পুরুষ হয়ে নারীকে করতে পারবেন। খুবই সহজ এবং ছোট্ট একটি বশীকরণ, সকলেই করতে পারবেন এই বশীকরণ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের সকল মানুষেরাই আজকের এই বশীকরণটি করতে পারবেন। সেজন্য আপনাদের সামনে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার মুখ্যম একটি বিষয় হলো যে দেখুন, অনেকে আছেন বিভিন্নভাবে তান্ত্রিক এবং কবিরাজের শরণাপন্ন হয়ে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, এখন অবধি বশীকরণ কাজ করতে সফল হতে পারেননি। তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে সমস্ত নিয়ম পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই নিয়ম পদ্ধতির আলোকে উক্ত তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনিও কিন্তু খুব কম সময়ে আপনার ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে বা প্রিয় মানুষকে এছাড়াও মনের মানুষকে বশীকরণ করতে পারবেন। অর্থাৎ বশীকরণ শব্দের অর্থ হলো অপর ব্যক্তিকে নিজের অধীনস্থ করা, বা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, যেমনটা তাকে আপনি চাচ্ছেন, তার সাথে আপনি জীবনটা কাটাতে চান। এক কথায় তার মনে আপনার কোনো ভালোবাসা নেই, যদিও থাকে সেটা একটু কম পরিমাণে রয়েছে। আপনি চান যাতে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে ভাবে বা তার মনে আপনার প্রচুর ভালোবাসার সৃষ্টি হয়। সেজন্য তার উপর এই সমস্ত ক্রিয়া করাকেই বলা হয় বশীকরণ। আর আমরা গ্রাম বাংলার আঞ্চলিক ভাষায় এটাকে আমরা প্রত্যেকেই চিনে থাকি বা বুঝেও থাকি। তো এটা হলো যে বশ করা। তো এই বশ করাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দিতে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অনুগ্রহ করে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন, কেননা আমাদের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের সামনে যাতে সবার আগে পৌঁছে যায়, যাতে আপনারা আমাদের ভিডিও সমূহ দেখে শিখতে পারেন, জানতে পারেন। আপনাদের জানানোর জন্য, শেখানোর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের যাত্রা। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি আপনার সাথে থাকলে আপনাকে কোনো কবিরাজ অথবা তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। শুধুমাত্র এই যে মেশক এবং জাফরান কালি প্রস্তুত করে আপনি ঘরে বসে আমাদের এই ভিডিও সমূহ দেখে আপনি নিজেরাই কাজ করতে পারবেন। এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের প্রয়োজন হবে না। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করে থাকেন এই সমস্ত কাজ করার ক্ষেত্রে, কিন্তু দেখা যায় যে পরিশেষে আপনাদের কোনো ফলাফল মিলছে না। যাতে আপনার কাজের ফলাফল মেলে এর জন্য আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গোপন উপায় সহ যেভাবে কাজ করলে আপনারা সফলতা লাভ করবেন সেই নিয়ম এবং পদ্ধতিটা শেয়ার করব এবং আপনাকে আমি শিখিয়ে দেব। তো তার আগে আরেকটা বিষয় আমি বলে রাখি। তো দেখুন, অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে প্রতারিত হচ্ছেন এবং সেই সাথে ইউটিউবের মধ্যে কিছু প্রতারক চক্র রয়েছে যারা নানাভাবে মানুষকে প্রতারিত করতেছেন। তো তাদের থেকে আপনারা সতর্ক থাকুন এবং আপনারা চেষ্টা করুন কাজটি নিজেই করার, কেননা নিজেই করলে কাজটি শতভাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অন্যকে দিয়ে কাজ করালে সেই কাজের কাজটা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সেজন্য আপনাকে বলবো যে আপনি নিজেই কাজটি করার চেষ্টা করুন, তাহলে কাজটি 100% ক্রিয়াশীল হবে। তো বন্ধুরা, আজকের এই বশীকরণটি করার জন্য আপনাকে মূলত জাফরান এবং মেশক
কালি প্রস্তুত করে নিতে হবে গোলাপ পানি দ্বারা। তো এই ক্ষেত্রে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনারা এই যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগের ভিতরে জাফরান এবং মেশক, গোলাপ জল এবং সেই সাথে আরো 8 রকমের কালি দ্বারা কালি প্রস্তুত করা হয়েছে। এবং এই যে কালিটা দিয়ে তাবিজ লিখলে সেই সেই তাবিজটা 100% ক্রিয়াশীল হয়। বুঝতে পারছেন? তো আপনাকে আমি সহজ ভাষায় একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখন এই কালি আমরা কেন প্রস্তুত করব? আমরা তো চাইলে এরকম 10 টাকার, 5 টাকার বা 15 টাকার পেন দিয়ে তাবিজ লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা কেনই বা এই যে মেশক জাফরান কালি প্রস্তুত করে নেব? তো আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমরা যখন মুরগির মাংস কাটি তখন কিন্তু আমাদের নর্মালি এ ধরনের দা, কাঁচি বা যেটাই হোক না কেন, সেটা হলে কিন্তু আমরা সেই মুরগির মাংসটা ভালোভাবে খুব সহজেই কাটতে পারি। এখন এই যে তলোয়ারটা, যেটা দিয়ে আমি মুরগির মাংস কাটলাম, এই মুরগির মাংস কাটা তলোয়ারটা দিয়ে যদি আমি একটা গরুর মাংস কাটি, তো সেক্ষেত্রে কি রকম সুবিধা হবে আপনারা নিজেরাই ডিসাইড করুন। তো এক্ষেত্রে আমাদের ওই যে গরুর মাংস, এটা কাটতে সময় লাগবে বা দেখা যায় যে আমাদের এই তলোয়ারটাও বাঁকা হয়ে যেতে পারে, বা আমরা নাও কাটতে পারবো সেই গরুর মাংস। আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো এই জন্য গরুর মাংস কাটার জন্য আমাদেরকে এই যে গরুর মাংস কাটার তলোয়ার প্রস্তুত করে নিতে হবে। আর এই তলোয়ারটা হলো এই কালি। বুঝতে পারছেন? এখন যদি আপনি এই তলোয়ার দিয়ে মুরগি কাটেন বা আপনি যেটাই কাটেন না কেন, ভালোভাবে কাটতে পারবেন। আমার উদাহরণ এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে কেন আমরা মেশক জাফরান কালি ব্যবহার করি। আর সব থেকে আরেকটা প্রচলন রয়েছে, সেটা হলো বহু আদিকালে মানুষজন কিন্তু তখন কালি প্রস্তুত করত। সে সময় কিন্তু কলমের প্রচলন ছিল না। এখন না, 2-3 যুগ আগের কথা বলি, সেই সময় কিন্তু কলমের কোনো প্রচলন ছিল না। দোয়াত কলমের প্রচলন ছিল, এবং যখন কোনো ব্যক্তিরা তাবিজ লিখত, তাবিজকে সম্মান করে তারা কি করত? মেশক, জাফরান এবং গোলাপ জল, এই যে 3টা বস্তু রয়েছে, এগুলা মিশ্রিত করত। করে তারা কি করত? তারা এরকম দোয়াত কলম থাকতো, আগের দোয়াত কলম একটু ভিন্ন টাইপের, তো এটা এখনকার। তো তারা কি করতো? দোয়াত কলমে কালি ভরে তারা তাবিজ লিখতো, সেই তাবিজটাকে সম্মান করে মেশক জাফরান দিয়ে। এই সম্মানটা কিন্তু বর্তমান সময়ের অনেক কবিরাজ কিংবা তান্ত্রিকের মাঝে নাই। সেজন্য আমাদেরকে যে তাবিজটাই প্রয়োগ করি না কেন, আমরা সেই তাবিজটাকে সম্মান করতে হবে, কেননা এই তাবিজের উছিলায় আমরা অপর ব্যক্তিকে বশীকরণ করতে যাচ্ছি। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, কেন আমরা মেশক জাফরানের ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে বিভিন্ন তদবিরের ক্ষেত্রে মেশক জাফরানের প্রয়োজন হয় না, তবে এই যে বশীকরণ কাজটি, এটা কিন্তু ছোট কাজ না, এটা কিন্তু বড় কাজ, এটা কিন্তু কঠিন কাজ। একটা মানুষকে বশীকরণ করা কিন্তু কঠিন কাজ। তবে এই বিষয়টা বুঝতে হবে, বুঝে আমাদেরকে সর্বপ্রথম আগে এই কাজটি করার জন্য মেশক জাফরান কালি প্রস্তুত করে নিতে হবে। এখন আসি, যে অনেকেই আছেন যারা শহরে থাকেন অথবা গ্রামে থাকেন, যেখানেই থাকেন না কেন, অরিজিনাল মেশক জাফরান চেনার ক্ষেত্রে এবং সংগ্রহ করার ক্ষেত্রে অনেক ভোগান্তির সম্মুখীন হইতে হয়। বর্তমান সময়ে 30 টাকায়, 20 টাকায় বা 50 টাকায় মেশক জাফরান এগুলো কিন্তু পাওয়া দুষ্কর হয়ে ওঠে। এক কথায় পাওয়াই যায় না। আগের যুগে পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে এটার মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে, যার কারণে অরিজিনাল এবং নকল এটা চিহ্নিত করা অনেক মুশকিল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা অরিজিনাল মেশক জাফরান কালি চান, তাদেরকে আমরা 80 মিলি অথবা 60-70 মিলি আকারে দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, শুধু আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, করে আপনি বলবেন যে আপনার মেশক এবং জাফরান কালি প্রয়োজন। তখন আপনাকে আমি এই যে মেশক জাফরান প্রস্তুতকৃত কালি খুব কম মূল্যে দিয়ে দেব, এবং ইনটেককৃত, যেগুলো আমরা
বাহিরের দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে এনে সেগুলো আমরা কালির সাথে অর্থাৎ গোলাপ জল এবং তার সাথে আরও 7 রকমের এবং 8 রকমের কালি মিশ্রিত করে মেশক জাফরান মিশ্রিত করে সেই সাথে মৃগনাভির কস্তুরী এবং গোলাপের পাপড়ি সহ বিভিন্ন সারজংশ মিশ্রিত করে আমরা পাওয়ারফুল অস্ত্র তৈরি করি। আর এই অস্ত্রটা হলো মেশক জাফরান কালি। আর এই মেশক জাফরান কালি দিয়ে যে তাবিজই লেখা হবে হোক না কেন সেটাই কিন্তু ক্রিয়াশীল হবে। বুঝতে পারছেন? সঠিক কাজে সঠিক জিনিসের প্রয়োগ করতে হবে। আর এই কালি আপনি দীর্ঘদিন রেখে কাজ করতে পারবেন। যেমন আপনি এই কালি 1 থেকে 7 বছর এবং 8-9 বছর অবধি রাখতে পারবেন। আর এই কালির ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন? তো দেখুন, এই যে কালিটা রয়েছে, এই কালিটার ক্ষেত্রে আপনি যেমন দোয়া বা তাবিজ লিখে পানিতে ভিজিয়ে খেতে পারবেন বা অন্যকে খাওয়াইতে পারবেন, এবং বিশেষ করে চীনা বর্তনে তাবিজ লিখে সেটা ধুয়েও আপনারা খেতে পারবেন। সম্পূর্ণ হালাল এবং বিশুদ্ধ প্রাকৃতিক অরিজিনাল জাফরান মেশক এবং বিভিন্ন দ্রব্য সামগ্রীর সংমিশ্রণে আজকের এই জাফরান কালি আমরা প্রস্তুত করে থাকি, এবং আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজেই আমাদের থেকে এটা পেতে পারেন সেজন্য আপনাদেরকে আমরা দিয়ে থাকি। তো অনেক কবিরাজ রয়েছেন এবং তান্ত্রিক রয়েছেন যাদের এই কালিটা বিশেষ করে প্রয়োজন। তো দেখা যায় অনেক সময় 5 পদের কালি বা অষ্টগন্ধা বা এ ধরনের কালি প্রয়োগ করতে হয় তাবিজ লেখার ক্ষেত্রে। তো এক্ষেত্রে এটার কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র আমাদের জাফরান মেশক কালি আপনি নিলেই এর সাথে সবগুলা মিশ্রিত থাকছে। ঠিক আছে, এটা আপনি পেয়ে যাবেন যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ঘরে বসে আমাদের জাফরান কালি আপনি নিতে পারবেন। এছাড়াও আপনারা যারা তান্ত্রিক কাজের জন্য অর্থাৎ যন্ত্র লেখার ক্ষেত্রে গোরচনা খুঁজছেন বা গোরচনার প্রয়োজন রয়েছে যাদের, তারাও আমার সাথে যোগাযোগ করবেন। জাফরান কালি আলাদা এবং সেই সাথে গোরচনা কালিও হচ্ছে আলাদা। যেমন জাফরান কালি দিয়ে আমরা দোয়া তাবিজ লিখে থাকি, এবং অপরদিকে আমরা তান্ত্রিক কাজের জন্য গোরচনা দিয়ে কালি প্রস্তুত করে সেই কালি দিয়ে আমরা যন্ত্র এবং তন্ত্রমন্ত্র লিখে থাকি। তো এটা কিন্তু আলাদা কালি। যাদের গোরচনা লাগবে বা গোরচনা প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করবেন। খুব সহজে আপনিও পেয়ে যাবেন আমাদের থেকে বিশুদ্ধ খাঁটি গোরচনা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে তাবিজ দিয়ে বশীকরণ করতে হয়। তো এটা কিন্তু আমরা চাইলে অন্যান্য কলম দিয়েও প্রয়োগ করতে পারি। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিলাম যে এরকম একটা পেন দিয়েও আমরা এটার প্রয়োগ করতে পারি। তবে সব থেকে ভালো হবে আপনার জন্য যদি আপনি মেশক জাফরান দিয়ে এটা লিখেন, তাহলে এটা খুবই ভালো হবে। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটি করার জন্য আপনাকে শনিবার দিন বেছে নিতে হবে এবং টানা আপনাকে 1 সপ্তাহ এই কাজটি করতে হবে। কখন করবেন, কত সময় ধরে করবেন, কিরকম সময় নিয়ে করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো দেখুন, যখন আপনি এই কাজটি করবেন তখন কিন্তু আপনার মিনিমাম সময় লাগবে মানে আধা ঘন্টার মতো, তারও কম সময় লাগতে পারে, আধা ঘন্টারও কম সময় লাগতে পারে। তো প্রথম দিন হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু দ্বিতীয় দিন থেকে আরো কম সময় লাগবে ইনশাআল্লাহ। তো আপনাকে যে কাজটি করতে হবে, শনিবার থেকে এই কাজটি আরম্ভ করতে হবে এবং শুক্রবারে শেষ করতে হবে। তো এই তাবিজটির প্রয়োগের নিয়ম কি, কিভাবে আপনাকে এটা প্রয়োগ করতে হবে? তো দেখুন, আপনাকে আগে কিন্তু তাবিজটা লিখতে হবে, লেখার পর এই তাবিজটা কি করতে হবে, আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। তো আপনি কিন্তু চাইলে মোমবাতির আগুনেও জ্বালিয়ে দিতে পারবেন, অথবা আপনি কিন্তু চুলার আগুনেতেও জ্বালিয়ে দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে জ্বালিয়ে দেন না কেন এটা আগুনে আপনাকে জ্বালিয়ে দিতে হবে। তো এখন আমি আপনাকে এই তাবিজটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং দেখে নিন তাবিজটি। তো এই তাবিজটি আপনাকে কিন্তু লিখতে হবে। লেখার পর আপনাকে একটা লম্বা একটা দাড়ি দিতে হবে। তাবিজটি লেখার পর, দেওয়ার পর সেই তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে। কাকে বশীকরণ করতে চাচ্ছেন প্রথমে তাকে উদ্দেশ্য করে
তারপর আপনাকে উদ্দেশ্য করে এখানে লিখে দিতে হবে বাংলা দিয়ে যে আমি অমুকের কন্যা অমুককে আমার বশীকরণ করাই দাও। ঠিক আছে, এভাবে আপনি বাংলা দিয়ে আপনার মনোভাব আপনি যেভাবেই পারেন সেভাবে লিখে দেবেন। দেওয়ার পর এই তাবিজটা কি করবেন, আপনি আগুনের মধ্যে জ্বালাই দেবেন। তো এভাবে আপনি যখন শনিবারে এটা কাজ করবেন, শনিবারে কাজ করার পর আর রবিবারে কিন্তু আলাদা তাবিজ। ঠিক আছে, আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং দেখে নিন যে রবিবার। তো রবিবার তারপর আপনারা একই নিয়মে শনিবারে আপনি যে কাজটি করলেন ঠিক একইভাবে আপনাকে রবিবারও এই কাজটি করতে হবে। তারপর সোমবার আপনারা স্ক্রিনের মধ্যে তাবিজটা দেখে নিন। খুবই সহজ একটি তাবিজ, আপনারা প্রত্যেকেই লিখতে পারবেন, এখানে কঠিন কিছু নাই, তেমন একটা আরবি কঠিন শব্দও নাই, খুবই সহজ, আপনারা করতে পারবেন। এটার প্রয়োগ আপনারা ঘরে বসে নিজেরাই করতে পারবেন, এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। তো সোমবারের তাবিজটা আপনারা দেখলেন, তারপর আমরা এখন আপনাকে দেখাচ্ছি মঙ্গলবারের তাবিজটা। আপনারা স্ক্রিন থেকে ভালোভাবে দেখে নিন। মঙ্গলবারের তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপর বুধবারের তাবিজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনাদের সামনে বৃহস্পতিবারের তাবিজটি তুলে ধরলাম এবং সেই সাথে আপনাদের সামনে শুক্রবারের তাবিজটা আমি তুলে ধরলাম। এই যে 7টি তাবিজ, প্রথম তো শনিবারে যে নিয়মে আপনি কাজটা করলেন ঠিক একই নিয়মে আপনাকে টানা 6 দিন এই কাজটি করতে হবে, অর্থাৎ মোট 7 দিন পর্যন্ত। যখন আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আপনি কিছু সময় অপেক্ষা করলে আপনি সম্পূর্ণ ফলাফল পেয়ে যাবেন। এখানে কঠিন কিছু নাই, সম্পূর্ণ সহজ পদ্ধতি। আপনাকে যে এর জন্য কোনো কঠিন কাজ করতে হবে এমনটা কিন্তু না। আপনি যদি লিখতে জানেন তাহলে আপনি করতে পারবেন, আর যদি লিখতে না জানেন তাহলে অন্য কারো থেকে লিখিয়ে নিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। যেমন আপনারা যদি আমার থেকে লিখে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে লিখে দেব। আমি আপনাকে আবার কলম দিয়ে লিখে দেবো না, ঠিক আছে, আমি আপনাকে লিখে দেবো এই যে মিশক জাফরান কালি দিয়ে। এখানে আমাদের মিশক জাফরান কালি রয়েছে, আমরা এটার মাধ্যমে সঠিকভাবে আপনাকে লিখে দেব। এর জন্য আপনাকে হয়তো কিছু খরচ দিতে হতে পারে, যেমন কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব, তো এই ক্ষেত্রে আপনাদেরকে কিছু খরচ হয়তো বা বহন করতে হতে পারে। তো যাই হোক, বিষয়টা আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম এবং শিখিয়ে দিলাম যে আজকের এই বশীকরণ তাবিজটি, এবং সেই সাথে অনেক কথা বলেছি এবং এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে, আর যারা তান্ত্রিক কবিরাজ রয়েছেন তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা তান্ত্রিক কবিরাজ রয়েছেন, যারা আমাদের থেকে কালি নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকের এই তাবিজটি কিন্তু খুবই ক্রিয়াশীল এবং পরীক্ষিত, খুবই প্রাচীন একটি কিতাব থেকে আপনাদের সামনে এইটা শেয়ার করলাম এবং তুলে ধরলাম, যাতে আপনারা প্রত্যেকেই আজকের এই তাবিজটি প্রয়োগের মাধ্যমে সফলতা লাভ করতে পারেন। বন্ধুরা, এখানে আমি কোনো বিষয় গোপন করে নাই, যেটা রিয়েল বিষয়, প্র্যাকটিক্যালি সত্য বিষয়, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন, এ ধরনের বশীকরণ কাজ করার জন্য অনেকেই কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে থাকেন, কিন্তু সফলতা লাভ করতে পারেন না। উদাহরণস্বরূপ একটা মেয়ে আমার ইনবক্সে নক করেছিল, সেটা হচ্ছে আমার কবিরাজ সোহানুর ফেসবুক পেজে। ঠিক আছে, তো নক করার পর তিনি আমার সাথে একটু কথা বলছিলেন, কথা বলাতেই তিনি আমাকে এভাবে বলছেন যে আমি একজনের থেকে কাজ করাইছিলাম, 60 থেকে 70 হাজার টাকা নষ্ট হয়েছে, এবং তাকে নাকি খারাপ খারাপ পিক চাওয়া হয়েছে, পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল বা ব্ল্যাকমেল করেছিল তারা। তো এ ধরনের কিন্তু দুর্নীতিবাজ চক্র রয়েছে ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যেও রয়েছে, যারা মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে বা মানুষকে প্রতারিত করতেছে বা মানুষকে ঠকাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং তাদের থেকে এড়িয়ে যাবেন, কেননা একটা মানুষকে সঠিকভাবে চিহ্নিত করবেন, তারপরেই তার থেকে আপনি কাজ করাবেন। অনেকে আছেন যারা এই ধরনের কাজ করতে ভয় পান, বা তাদের মনে একটা অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়, তারা চায় যে আমরা কবিরাজকে দিয়ে কাজটা করাবো। তো এদের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে থাকেন, সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আমার দ্বারা আপনি কাজ করিয়ে নিতে পারবেন। আপনাকে আমি কাজ করে আপনার কাজ আপনার হাতে আমি পৌঁছে দেব, বিনিময়ে আপনাকে খরচ বহন করতে হবে, এবং আপনাকে আমি যে কাজটা করে দেব তার সাথে আমারও নিজের কিছু পরীক্ষা বিদ্যার যে সমস্ত তদবিরগুলো রয়েছে সেগুলো আপনাকে দিব, যাতে আপনি খুব দ্রুত আপনার যে বশীকরণটি রয়েছে, যাকে আপনি বশ করতে চান তাকে যাতে আপনি বশীকরণ করতে পারেন। ঠিক আছে, যাতে সে আপনার বশে চলে আসে। শুধু বশীকরণ না, জিনের চিকিৎসা বা বিভিন্ন ক্ষেত্রে কারো উপর ব্ল্যাক ম্যাজিক করা, এ ধরনের কারো যদি
কোনো প্রয়োজন পড়ে, অনেকে আছেন যাদের এরকম প্রয়োজন রয়েছে, তো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আগেই বলেছিলাম যে যাদের কালি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং যাদের তদবির অথবা পরামর্শের প্রয়োজন তারাও আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597। এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেই সাথে আমার পরবর্তী নাম্বার হলো 01964303944। এই দুইটি আমাদের অফিসিয়াল নাম্বার। তো আপনারা এই নাম্বারে আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি যখন ফ্রি থাকবো তখন অবশ্যই আপনার বার্তার রিপ্লাই করব এবং আপনার সমস্যা শুনবো। আর আপনার যদি কালির প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি খুব কম মূল্যে কালি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারাও ঘরে বসে থেকে আপনারা এ ধরনের কাজ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম এবং সেই সাথে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে আপনারা কিভাবে বশীকরণ কাজ করবেন। তো এই যে তাবিজটা রয়েছে, এই তাবিজটা প্রয়োগ করার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন একটি মন্ত্র অথবা একটি দোয়া উচ্চারণ করার। হিন্দু হলে মন্ত্রের প্রয়োগ করবেন, আর মুসলমান হলে দোয়ার প্রয়োগ করবেন। এবং আপনি কি করবেন, সেই মন্ত্র অথবা দোয়া উচ্চারণ করে তাবিজের উপর ফু দিয়ে সেই তাবিজটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও আমি প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে আপনারা অনুগ্রহ করে স্ক্রিনে দেখানো এই ভিডিওতে ক্লিক করে মন্ত্র এবং দোয়াটি দেখে নিন। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।